আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক, অনেক ভালো আছি। এই তো এখন হাড়ে, হাড়ে বুঝতেছি নিজে হাতে বাজার করে এনে রান্না-বান্না করে খাওয়া, সংসার সামলানো যে কতটা কষ্ট। এতদিন বুঝি নাই কিছু। কিন্তু এখন হাড়ে, হাড়ে বুঝতেছি। এক বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকাতে এখন সবসময়ই অনুভব করছি যে নিজের হাতে কষ্ট করে বাজার করা যে কত কষ্ট। এই তো বাজার করে নিয়ে এসে যে কেটে ধুয়ে রান্না করতেছি। আর এদিকে বাবাকে ভাত দিতে হবে দুপুরে ১টার পরপরই ২টার আগ দিয়ে ভাত খায় বাবা। তার খিদা লেগে যায়। তো এসে সময় পাইনি কী করব? এক হাতে রান্না, কাটা, ধোয়া জুলুম হয়ে যায়। আর আম্মা তো সবসময় বাবার কাছেই থাকে। আম্মা এদিকে কিচ্ছু করতে পারে না। আমাকে যে আগে কত কিছু সাহায্য করতো, কত কাজ করে দিত, এখন আম্মা কিচ্ছুই করতে পারে না। শুধু বাবাকে নিয়ে থাকে। আর আমাকে এখন সব কিছু করতে হচ্ছে। এই তো আলু আর বেগুন ভাজবো, এই জন্য আলু বেগুন কেটে ধুয়ে প্রথমে তুলে দিয়েছি। তারপরে ওগুলো ভাজতেছি চুলার পর। আর এদিকে আমি এই যে মাছ রান্না করব, ফুলকপিটা কেটে নিচ্ছি। তাহলে ওদিকে আমার ভাজিটাও হয়ে যাবে, এদিকে আমার কাটাটাও হয়ে যাবে। কি করব, এক হাতে সব কিছু করতে হচ্ছে এক হাতে। কি করব, কিচ্ছুই করার নেই। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে যাচ্ছে, এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি। আর ভাজির মধ্যে একটা ডিম দেবো। আলু বেগুন ভাজার মধ্যে যদি এই ডিমটা দেওয়া হয়, এত মজা লাগে খেতে, এত মজা লাগে কি বলবো। আর ভাজিটা মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, এইভাবে একটু আপনারা ভেজে খাবেন, দেখবেন কেমন লাগে খেতে। তারপরে বলবেন, ও শিবা আপু, অনেক মজা হয়েছিল খেতে। যাই হোক, আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। আর মাছ হলো পাঙাশ মাছ। পাঙাশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর আমি ওই যে কুমড়া বড়িটা একটু দেখালাম না, ভুলে গিয়েছিলাম কুমড়া বড়ি তেলে ভাজবো, দেবো, কিন্তু আর দেইনি। পরে আর কুমড়া বড়ি দিয়ে কিন্তু আমার রান্নাটা করা হয়নি। শুধু ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্না করছি। খাওয়ার সময় যে এত খারাপ লাগলো যে আমি ফুল কুমড়া বড়িটা নিয়েও গেছি রান্না করার জন্য। বাটিতে বাড়িও রাখছি যে ওটা যে তেলে ভাজবো, আর আমার মনে নেই। কি করব, ভোলা মন। তোমাদের শিবা আপুর মনটা কিন্তু এইরকমই ভোলা। ভোলা মন নিয়ে কিন্তু রান্না করে, তোমরা কিছু মনে করো না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের শিবা আপুর রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু বলবে। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবে। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে। আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।